পশ্চিমবঙ্গের সকল বন্ধুরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে এসেছে কিছু আপডেট। অনেকেই বলছেন 1000 টাকার পরিবর্তে 2000 টাকা দেওয়া হবে। আবার অনেকেই চিন্তায় রয়েছেন বর্তমানে যারা ভাতা পাচ্ছেন তাদের কি নতুন করে আবেদন করতে হবে? নতুন করে আবেদন না করলে কি পুরনো 1000 টাকাও বন্ধ হয়ে যাবে? আর কিভাবে বুঝবেন আপনার ভাতা চালু রয়েছে নাকি কোনো সমস্যায় পড়েছে? হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। তাহলে সত্যিটা কি? 2000 টাকা নিয়ে সরকার আসলে কি বলেছে? বর্তমানে যারা ভাতা পাচ্ছেন তাদের কি করা উচিত? আর মাত্র কয়েক মিনিটে কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের ভিডিওটিতে জানবো। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। আপনাদের সবাইকে বসওয়ালা বাংলাতে জানাই আন্তরিক স্বাগত। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রাপকদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব 2000 টাকা নিয়ে আসল আপডেট কি, পুরনো 1000 টাকার ভাতা কি সত্যি বন্ধ হয়ে যাবে, নতুন করে আবেদন করতে হবে কিনা এবং কিভাবে বাড়িতে বসেই নিজের স্ট্যাটাস চেক করবেন। তবে ভিডিওটি শুরু হওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করুন, কারণ আমাদের চ্যানেলটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য সবার আগে তুলে ধরবে আপনাদের সামনে। তাই অবশ্যই আমাদের পাশে থাকুন এবং আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যায়। প্রথমেই জেনে নেওয়া যাক বর্তমান পরিস্থিতি। বন্ধুরা, গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন জায়গায় একটি খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হচ্ছে। তাই এই বিষয়ে সবচেয়ে আগে অফিসিয়াল তথ্যটা জেনে নেওয়া দরকার। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যে জয় বাংলা পোর্টালটি ছিল সেটি চালু রয়েছে। সরকারিভাবে এমন কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি যে সমস্ত ভাতাভোগীকে এখন থেকেই 2000 টাকা দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ 2000 টাকা নিয়ে আলোচনা এবং প্রত্যাশা থাকলেও সরকারিভাবে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ হয়নি। তাই এখনো এটি নিশ্চিত বা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তবে 2000 টাকার আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবার অনেকের মনে প্রশ্ন আসে, তাহলে বর্তমানে যারা 1000 টাকা পাচ্ছেন তাদের কি হবে? বন্ধুরা, বর্তমানে এমন কোনো সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি যেখানে বলা হয়েছে যে পুরনো সুবিধাভোগীদের ভাতা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ইতিমধ্যেই অনুমোদিত বেনিফিশিয়ারি হয়ে থাকেন এবং নিয়মিত ভাতা পেয়ে থাকেন তাহলে শুধুমাত্র নতুন আবেদন না করার কারণে আপনার বর্তমান ভাতা বন্ধ হয়ে যাবে এমন কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে সরকার যদি ভবিষ্যতে কোনো ভেরিফিকেশন ড্রাইভের মাধ্যমে তথ্য আপডেট করার নির্দেশ দেয় তাহলে অবশ্যই সেই তথ্য মেনে চলতে হবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে বুঝবেন যে আপনার ভাতা চালু রয়েছে কিনা। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আবেদন অনুমোদিত থাকলেও ব্যাংকের তথ্য, আধার সংক্রান্ত সমস্যা অথবা অন্য কোনো কারণে পেমেন্ট আটকে যেতে পারে। তাই নিজের স্ট্যাটাস চেক করা খুবই গুরুত্বপূর্ণ। এবার জেনে নিন মাত্র কয়েক মিনিটেই নিজের স্ট্যাটাস চেক করবেন। মোবাইলের ক্রোমে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে জয় বাংলার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন। স্ট্যাটাস চেক করার এই অফিসিয়াল ওয়েবসাইটটি এই মুহূর্তে মেনটেনেন্সে রয়েছে। আমরা জানি যে বিভিন্ন যে পুরনো ওয়েবসাইটগুলো এতদিন ছিল সেগুলো নতুনভাবে তৈরি করা বিভিন্ন রকম আপডেটের কারণে নানা রকম ওয়েবসাইটগুলি এখন মেনটেনেন্সে রয়েছে। তাই হতে পারে এখনো কারো কারো ক্ষেত্রে স্ট্যাটাস চেক করার জন্য এই ওয়েবসাইট বা এই পোর্টালটিতে মেইনটেনেন্স অন দেখায়। আমি আপনাদের আগেও বলেছি যে এই পোর্টালটি কিন্তু এখনো অ্যাক্টিভ রয়েছে। দ্বিতীয় ধাপ, ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন এবং ভিউ পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। তৃতীয় ধাপ, এবার আপনার স্কিম নির্বাচন করুন। যেমন বার্ধক্য ভাতার জন্য ওল্ড এজ পেনশন, বিধবা ভাতার জন্য উইডো পেনশন এবং
প্রতিবন্ধী ভাতার জন্য ডিসেবিলিটি পেনশন অপশনে ক্লিক করুন। চতুর্থ ধাপ, এরপর আধার নাম্বার, মোবাইল নাম্বার অথবা বেনিফিশিয়ারি আইডি ব্যবহার করে তথ্য দিন। পঞ্চম ধাপ, ক্যাপচা কোড পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন। এরপর আপনার সমস্ত তথ্য স্ক্রিনে দেখতে পারবেন। এখানে সাধারণত কয়েক ধরনের স্ট্যাটাস দেখা যেতে পারে। যদি অ্যাপ্রুভড দেখায় তাহলে বুঝবেন আপনার আবেদন অনুমোদিত হয়েছে। যদি পেন্ডিং দেখায় তাহলে বুঝবেন আপনার আবেদন এখনো যাচাই প্রক্রিয়ায় রয়েছে। আর যদি পেমেন্ট প্রসেস দেখায় অথবা সমজাতীয় কোনো স্ট্যাটাস দেখায় তাহলে বুঝবেন পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, টাকা পাঠানোর কাজ চলছে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন। বর্তমানে সরকার ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এই নিয়ে আগের ভিডিওতেও আমরা কথা বলেছি, তাই আপনার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক আছে কিনা তা অবশ্যই যাচাই করে রাখুন। ভবিষ্যতে কোনো ভেরিফিকেশন বা আপডেটের প্রয়োজন হলে এই তথ্যগুলো কাজে লাগবে। বন্ধুরা, সরকারি প্রকল্প নিয়ে বর্তমানে অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। কেউ বলছেন ভাতা বন্ধ হয়ে যাবে, কেউ বলছেন নতুন আবেদন না করলে টাকা পাওয়া যাবে না, আবার কেউ বলছেন সবাই 2000 টাকা পেতে শুরু করেছেন। কিন্তু বাস্তব কথা হলো, সরকারের বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো খবরকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত নয়। তবে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট, সরকারের বিজ্ঞপ্তি এবং সরকারি শিবির থেকে পাওয়া তথ্যের উপরই ভরসা করুন। আর যেই মুহূর্তে এই সম্পর্কে সরকারি তথ্য প্রকাশিত হবে বা পোর্টালে কোনোরূপ পরিবর্তন, যদি নতুন পোর্টাল ইন্ট্রোডিউস হয়, সেই মুহূর্তে আপনারা আমাদের চ্যানেলটিতে সঠিক তথ্য সবার আগে জানতে পারবেন। এবার জেনে নেওয়া যাক নতুনভাবে অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে। এখানে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বন্ধুরা, 15 জুন থেকে 17 জুন পর্যন্ত রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। আপনি যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত কোনো তথ্য জানতে চান বা নতুনভাবে আবেদন করতে চান বা কোনো তথ্য সংশোধন করতে চান বা কোনো ডকুমেন্ট আপডেট করাতে চান, তাহলে অবশ্যই জনকল্যাণ শিবিরে যোগাযোগ করুন, কারণ আপনারা এই জনকল্যাণ শিবিরে সঠিকভাবে আবেদন করতে পারবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার মতো আরো 54টিরও বেশি সরকারি প্রকল্পের সুবিধে এই শিবিরে আপনারা পাবেন। এবং এই শিবির আপনার এলাকায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে জানতে ব্লক অফিস, পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানান যে আপনারা বর্তমানে কোন ভাতা পাচ্ছেন, আপনারা কি নিজের স্ট্যাটাস চেক করেছেন, আর 2000 টাকা নিয়ে আপনাদের কি মতামত। এছাড়াও যদি কোনো ডাউট বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার এবং পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিক তথ্য জানতে পারেন। আর অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। আপনাদের সঙ্গে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। বসওয়ালা, বি দ্য বস।